हेलो एवरीवन वेलकम टू বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওটিতে ম্যাথমেটিক্সের একটি খুবই ইম্পর্টেন্ট টপিক ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেসের কয়েকটি প্রবলেমস নিয়ে আলোচনা করব। তো যারা আপকামিং জেএইচ টেট, ডব্লিউবিএসএলএসটি বা বিএসসি ম্যাথ এবং জেএইচ এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আমরা ক্লাসটি শুরু করছি। First question देखो कि दो आछे if the origin is shifted to the point 1, -3 without changing the direction of axis, then the coordinate of the point refer to the new coordinate axis when its coordinate with respect to old coordinate system b 2, 3 is one of these। তাহলে এখানে আমাদের দেখো কি বলেছে যে অরিজিনটাকে শিফট করছে কোন পয়েন্টে 1, -3 পয়েন্টে উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশন অফ অ্যাক্সেস অর্থাৎ উইদাউট রোটেশন, মানে আমাদের এখানে কি অ্যাপ্লাই করছে, ট্রান্সলেশন অ্যাপ্লাই করছে। দেন দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট রেফার টু দ্য নিউ কোঅর্ডিনেট অ্যাক্সেস, তাহলে আমাদের নিউ কোঅর্ডিনেট অ্যাক্সেস সাপেক্ষে আমাদের পয়েন্টের কোঅর্ডিনেটটি বার করতে বলেছে। দেখো আমাদের ওল্ড কোঅর্ডিনেট অ্যাক্সেস সাপেক্ষে পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে কত 2, 3, তাহলে আমাদের নিউ কোঅর্ডিনেটের সাপেক্ষে বার করতে বলেছে কখন, যদি আমাদের অরিজিনটাকে শিফট করা হয় 1, -3 পয়েন্টে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে যে নিউ অরিজিনটা দেওয়া আছে, মানে আলফা, বিটা সমান কত দেওয়া আছে আমাদের 1, -3। আমাদের ওল্ড কোঅর্ডিনেটের সাপেক্ষে পয়েন্টের কোঅর্ডিনেট কত দেওয়া আছে আমাদের, অর্থাৎ x, y তে দেওয়া আছে আমাদের 2, 3। আমাদের কি বের করতে হবে, 1', y'। ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। তো আমাদের ট্রান্সলেশন ফর্মুলাটা কি হয়, ট্রান্সলেশন ফর্মুলাটা হয় x সমান 1' প্লাস আলফা এবং y সমান y' প্লাস বিটা। তাহলে এখান থেকে আমাদের 1' এর মান কত আসছে, x মাইনাস আলফা, আবার y' কত আসছে আমাদের y মাইনাস বিটা। তাহলে এখানে আমাদের মানগুলো পুট করব। ঠিক আছে, তাহলে 1' মান কত আসবে, দেখো x এর মান কত আছে আমাদের, এখানে x এর মান আছে 2, তাহলে এখানে 2 মাইনাস আলফা, আলফার মান কত আছে আমাদের 1, তাহলে 2 মাইনাস 1 সমান কত হচ্ছে 1। এখানে দেখো y এর মান কত আছে আমাদের 3, তাহলে 3 মাইনাস বিটা, বিটার মান কত আছে -3, তাহলে এখানে -3। তাহলে দেখো কত আছে আমাদের 3 মাইনাস মাইনাসে +3 মানে কত আসছে 6 আসছে। তাহলে এখানে আমাদের নিউ কোঅর্ডিনেটের সাপেক্ষে, মানে নিউ কোঅর্ডিনেট অ্যাক্সেস সাপেক্ষে আমাদের পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হচ্ছে আমাদের 1, 6। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 দ্য ট্রান্সফর্ম ইকুয়েশন অফ দ্য লাইন x/h plus y/k = 3 when the origin is shifted to the point h, k is one of these। তাহলে দেখো আমাদের অরিজিনটাকে যদি আমাদের h, k পয়েন্টে শিফট করা হয় তাহলে এই ইকুয়েশনটার ট্রান্সফর্ম ইকুয়েশনটা এগুলোর মধ্যে কোনটি, এটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অরিজিনটা কোথায় শিফট করছে, h, k পয়েন্টে। তাহলে এখানে আমাদের আলফার মান কত দেওয়া আছে, h দেওয়া আছে এবং বিটার মান k দেওয়া আছে। ঠিক আছে, এরপর দেখো আমাদের শিফটিং দ্য অরিজিন, মানে আমাদের অরিজিনটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে উইদাউট রোটেশন, তাহলে এখানে আমাদের কেবলমাত্র ট্রান্সলেশন অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আমাদের ট্রান্সলেশনের ফর্মুলাটা কি হয়, x সমান 1' প্লাস আলফা এবং y সমান y' প্লাস বিটা। তাহলে এই যে আমাদের x এর ভ্যালু এবং y এর ভ্যালু পেয়েছি, এই ভ্যালুগুলো আমরা কোথায় বসাবো, গিভেন ইকুয়েশনটাতে। ঠিক আছে, তাহলে পুটিং দিস ভ্যালুজ ইন দ্য গিভেন ইকুয়েশন দেন উই গেট x' প্লাস আলফা বাই h প্লাস y' প্লাস বিটা বাই k ইকুয়াল টু 3। তাহলে এখানে দেখো আমাদের আলফার মান কত আছে, h আছে এবং বিটার মান আছে k আছে। তাই ঠিক আছে, তাহলে এই মানগুলো এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে 1' প্লাস h বাই h প্লাস y' প্লাস k বাই k ইকুয়াল টু 3। তাহলে এখানে আমরা একটু যদি সিম্পলিফাই করা হয় তাহলে কি আসবে, দেখো 1' বাই h প্লাস 1 প্লাস y' বাই k প্লাস 1 ইকুয়াল টু 3 और 1' বাই h প্লাস y' বাই k ইকুয়াল টু কি আছে 3 মাইনাস 1 -1 আসবে ইকুয়াল টু কত আছে 3 - 2 ইকুয়াল টু 1। তাহলে আমাদের ট্রান্সফর্মড ইকুয়েশনটা কি আসছে, 1' বাই h প্লাস y' বাই k ইকুয়াল টু 1। তাহলে এখানে আমাদের কোন অপশনটি হচ্ছে, আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। কোয়েশ্চেন নাম্বার 3 দ্য অ্যাঙ্গেল থ্রু হুইচ দ্য অ্যাক্সেস মাস্ট বি টার্নড so that the equation lx plus my plus n equal to 0 where l, m not equal to 0
মে বি রিডিউস টু দ্য ফর্ম ax প্লাস সি ইকুয়াল টু 0 ইজ ওয়ান অফ দিজ। মানে এখানে আমাদের বলেছে যে অক্ষটিকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে এই ইকুয়েশনটা রিডিউস হয়ে আসবে ax প্লাস সি ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটাতে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাঙ্গেল অফ রোটেশনটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি লেট থিটা বি দ্য অ্যাঙ্গেল অফ রোটেশন। তাহলে এখানে আমাদের কি অ্যাপ্লাই করানো হচ্ছে? রোটেশন অ্যাপ্লাই করানো হচ্ছে। তাহলে রোটেশনের আমাদের ফর্মুলাটা কি হয়? রোটেশনের ফর্মুলা হয় x ইকুয়াল টু x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ sin থিটা এন্ড y ইকুয়াল টু হয় x ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা। এরপর আমরা কি করব? পুটিং দিস ভ্যালুজ, মানে এই যে x এবং y এর ভ্যালু পেয়েছি এই ভ্যালুগুলো আমরা গিভেন ইকুয়েশনটাতে পুট করব। ঠিক আছে, তাহলে পুটিং দিস ভ্যালুজ ইন দ্য গিভেন ইকুয়েশন দেন দ্য গিভেন ইকুয়েশন রিডিউসেস টু দ্য ফর্ম দিস। তাহলে এখন আমরা দেখো এই ভ্যালুগুলো পুট করছি এখানে। ঠিক আছে, তাহলে l ইন্টু x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ sin থিটা প্লাস m ইন্টু x ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা প্লাস n ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপর আমরা x ড্যাশের কোএফিসিয়েন্ট এবং y ড্যাশের কোএফিসিয়েন্ট এরকম আমরা আকারে লিখবো। ঠিক আছে, তাহলে x ড্যাশের কোএফিসিয়েন্ট কি আছে দেখো l cos থিটা। তাহলে এখান থেকে আছে আমাদের l cos থিটা, এইখান থেকে কত আসবে m ইন্টু sin থিটা, তাহলে প্লাস m sin থিটা প্লাস y ড্যাশের কোএফিসিয়েন্ট কত আছে দেখো এখানে l ইন্টু মাইনাস sin থিটা, তাহলে মাইনাস l sin থিটা। এখানে y ড্যাশের কোএফিসিয়েন্ট কত আসবে m ইন্টু cos থিটা, তাহলে এখানে আছে আমাদের প্লাস m cos থিটা প্লাস n ইকুয়াল টু 0। নাও দিস ইকুয়েশন উইল বি অফ দ্য ফর্ম ax প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো আমাদের এই যে আমাদের ট্রান্সফর্ম ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটার ফর্মে কখন আসবে? দেখো এই ইকুয়েশনটাতে আমাদের y এর কোনো টার্ম আছে কি? নেই। তাহলে এখানে আমাদের এই ইকুয়েশনটাতে y ড্যাশের কোনো টার্ম থাকা যাবে না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের y ড্যাশের যে কোএফিসিয়েন্ট আছে সেই কোএফিসিয়েন্টটা ইকুয়াল টু 0 করব। ঠিক আছে, তাহলে মাইনাস l sin থিটা প্লাস m cos থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের কি আছে দেখো l sin থিটা ইকুয়াল টু m cos থিটা। তাহলে এখানে আমাদের sin থিটা বাই cos থিটা সমান কত আছে m বাই l। তাহলে tan থিটা সমান কত আছে tan থিটা সমান m বাই l। তাহলে থিটা সমান কত আছে আমাদের tan ইনভার্স m বাই l। তাহলে আমাদের অ্যাঙ্গেল অফ রোটেশনটা কত আসছে tan ইনভার্স m বাই l। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সারটি হচ্ছে অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4 কি দেওয়া আছে? ইফ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন x প্লাস √3y প্লাস 12 ইকুয়াল টু 0 reduces to the form x equal to k when the coordinate axis rotated through an angle theta then theta has value one of these, মানে এগুলোর মধ্যে থিটার মানটি কোনটি হবে? ঠিক আছে, তাহলে এখানে কি বলা আছে দেখো যে এই ইকুয়েশনটা রিডিউস হয়ে কেমন আকার আসবে x equal to k আকার আসবে কখন? যে থিটার মান এগুলোর মধ্যে কোনটি হলে এই ইকুয়েশনে রিডিউস হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি অ্যাপ্লাই করা হচ্ছে? রোটেশন অ্যাপ্লাই করছে। এখান থেকে আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিসটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করছে? থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করছে। তাহলে লেট দ্য অ্যাক্সিস বি রোটেটেড থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা দেন দ্য আমাদের রোটেশন ফর্মুলাটা কি আসবে? x ইকুয়াল টু আসবে x ইকুয়াল টু x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ sin থিটা এবং y সমান আসবে x ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা। এটা হচ্ছে আমাদের ফর্মুলা ফর রোটেশন। ঠিক আছে, এরপর আমরা কি করব? পুটিং দিস ভ্যালুজ ইন দ্য গিভেন ইকুয়েশন। এই ইকুয়েশনটাতে x এবং y এর মানগুলো পুট করব। ঠিক আছে, দেখো আমাদের পুট করলে কি আসছে? x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ sin থিটা প্লাস √3 ইন্টু x ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা প্লাস 12 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন দেখো আমাদের x ড্যাশের কোএফিসিয়েন্ট কি আছে? x ড্যাশের কোএফিসিয়েন্ট এখানে আমাদের হচ্ছে cos থিটা প্লাস √3 sin থিটা প্লাস y ড্যাশের কোএফিসিয়েন্ট কত আছে এখানে আমাদের? মাইনাস sin থিটা। এখানে আছে আমাদের √3 ইন্টু
cos theta প্লাস 12 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো যে গিভেন ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা রিডিউস হয়ে আসে এই ইকুয়েশনটাতে। নাও দিস ইকুয়েশন উইল বি অফ দ্য ফর্ম x ইকুয়াল টু k। তাহলে আমাদের এই ইকুয়েশনে রিডিউস হয়ে আসবে যদি আমাদের y ড্যাশ এর কোএফিসিয়েন্টটা 0 হয়। ঠিক আছে, কারণ না দেখো যে ইকুয়েশনটাতে আমাদের রিডিউস হয়ে আসবে সেই ইকুয়েশনটাতে আমাদের দেখো y এর টার্ম নেই। ঠিক আছে, তাহলে এখানে y ড্যাশ এর কোএফিসিয়েন্ট আমরা 0 করব। তাহলে y ড্যাশ এর কোএফিসিয়েন্ট 0 করলে কত আসে দেখো মাইনাস sin থিটা প্লাস √3 cos থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin থিটা ইকুয়াল টু √3 cos থিটা। তাহলে এখানে আমাদের কি আছে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু √3। তাহলে এখানে আছে আমাদের tan থিটা সমান √3। আমাদের tan কত ডিগ্রি মানে √3 হয় 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি tan 60। ঠিক আছে, তাহলে থিটা সমান কত আছে আমাদের 60 ডিগ্রি অর্থাৎ π/3। তাহলে এখানে আমাদের থিটার ভ্যালুটা কত হচ্ছে π/3। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সারটি হচ্ছে অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো কি দেওয়া আছে। ইফ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন √3x প্লাস y প্লাস 6 ইকুয়াল টু 0 reduces to the form x equal to a when the coordinate axis rotated through an angle π/6 then the value of a is one of these। তাহলে দেখো আমাদের যে গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনে রিডিউস হয়ে আসবে x equal to a এই ইকুয়েশনের মতো। ঠিক আছে, the axis rotated through an angle π/6। এবার দেখো আমাদের অ্যাক্সেসটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করানো হচ্ছে π/6 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করানো হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কি বের করতে বলেছে এর ভ্যালুটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের থিটার মান কত দেওয়া আছে π/6 দেওয়া আছে অর্থাৎ কত দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদের রোটেশনের ফর্মুলাটা কি হয় x ইকুয়াল টু 1 ড্যাশ cos থিটা। cos থিটার জায়গাতে আমাদের কত বসাবো 30 ডিগ্রি প্লাস মাইনাস y ড্যাশ sin 30। ঠিক আছে, সমান কত আসবে 1 ড্যাশ cos 30 এর মান কত হচ্ছে আমাদের √3/2 মাইনাস sin 30 এর মান কত হচ্ছে 1/2 y ড্যাশ। ঠিক আছে, y সমান কত আসবে 1 ড্যাশ sin 30 প্লাস y ড্যাশ cos 30। তাহলে এখান থেকে কত আসছে দেখো 1 ড্যাশ ইন্টু sin 30 এর মান কত হচ্ছে sin 30 এর মান হচ্ছে 1/2 প্লাস y ড্যাশ ইন্টু cos 30। cos 30 এর মান কত হচ্ছে আমাদের √3/2। ঠিক আছে, তাহলে এই যে আমাদের মানগুলো পেয়েছি x এবং y এই মানগুলো কোথায় পুট করব এই গিভেন ইকুয়েশনটাতে। ঠিক আছে, তাহলে পুটিং দিস ভ্যালুজ ইন দ্য গিভেন ইকুয়েশন দেন দ্য ইকুয়েশন রিডিউসেস টু √3 ইন্টু দেখো x এর জায়গাতে কত বসাবো 1 ড্যাশ ইন্টু √3/2 মাইনাস 1/2 y ড্যাশ প্লাস 1 ড্যাশ ইন্টু 1/2 প্লাস y ড্যাশ ইন্টু √3/2 প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের 1 ড্যাশ যদি কমন নেওয়া হয় তাহলে 1 ড্যাশ এর কোএফিসিয়েন্ট কত আছে দেখো √3 ইন্টু √3 কত হচ্ছে 3/2 প্লাস 1/2 প্লাস y ড্যাশ সমান কত আছে দেখো মাইনাস √3/2 প্লাস √3/2 প্লাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 1 ড্যাশ এখানে কত আছে দেখো আমাদের 3/2 প্লাস 1/2 মানে কত আছে 2 আছে প্লাস y ড্যাশ এখানে মাইনাস √3/2 এখানে প্লাস √3/2 কেটে যাচ্ছে তাহলে 0 প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের আছে 2 1 ড্যাশ প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে 1 ড্যাশ প্লাস 6/2 ইকুয়াল টু 0। তাহলে 1 ড্যাশ প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের আছে 1 ড্যাশ ইকুয়াল টু -3। তাহলে দিস ইকুয়েশন উইল বি অফ দ্য ফর্ম x ইকুয়াল টু a। তাহলে আমাদের এই দুটো ইকুয়েশন যদি আমাদের কম্পেয়ারিং করা হয় তাহলে এর মান কত আসবে এর মান আসবে আমাদের -3। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সারটি হচ্ছে অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। Question number 6. The transformed equation of the equation x square plus 2√3xy minus y square minus 2 equal to 0 under rotation of axis
উইথ দ্য অ্যাঙ্গেল 30 ডিগ্রি ইজ ওয়ান অফ দিস। তাহলে দেখো আমাদের যদি আমাদের অক্ষটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করা হয় তাহলে আমাদের এই ইকুয়েশনটার ট্রান্সফর্ম ইকুয়েশনটা এগুলোর মধ্যে কোনটি হবে? ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যাঙ্গেল অফ রোটেশন কত আছে? 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদের রোটেশনের ফর্মুলাটা কি আসবে? রোটেশনের ফর্মুলাটা আসবে x সমান 1 ড্যাশ cos থিটা মাইনাস এখানে আমাদের থিটার জায়গাতে 30 ডিগ্রি মাইনাস y ড্যাশ sin 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের x এর মান কত আসবে? x এর মান আসবে আমাদের √3/2 1 ড্যাশ মাইনাস 1/2 y ড্যাশ। ঠিক আছে, এবং y এর মান আসবে 1 ড্যাশ sin 30 ডিগ্রি প্লাস y ড্যাশ cos 30 ডিগ্রি সমান কত আসবে আমাদের 1/2 1 ড্যাশ প্লাস √3/2 y ড্যাশ। ঠিক আছে, এই ভ্যালুগুলো আমরা এখন এই গিভেন ইকুয়েশনটাতে পুট করব। ঠিক আছে, তাহলে দেখো আমাদের গিভেন ইকুয়েশনটাতে কি আসছে, তাহলে এখানে আমাদের ভ্যালুগুলো পুট করানো হোক। ঠিক আছে, তাহলে এখানে আসছে আমাদের √3/2 1 ড্যাশ মাইনাস 1/2 y ড্যাশ তার হোল স্কোয়ার প্লাস 2√3 xy আছে। ঠিক আছে, x এর ভ্যালু কত আছে আমাদের √3/2 1 ড্যাশ মাইনাস 1/2 y ড্যাশ ইন্টু 1/2 1 ড্যাশ প্লাস √3/2 y ড্যাশ মাইনাস y ড্যাশ y স্কোয়ার আছে। তাহলে এখানে কত আসবে আমাদের 1 ড্যাশ বাই 2 প্লাস √3/2 y ড্যাশ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0। এরপর আমরা যদি একটু সিম্পলিফাই করা হয় তাহলে দেখো কি আসছে, এখান থেকে আমরা 1/2 কমন নিচ্ছি। ঠিক আছে, তাহলে 1/2 কমন নিলে বাইরে কত আসবে আমাদের 1/4 আসবে, যেহেতু আমাদের এখানে স্কোয়ার আছে। তাহলে 1/4 কত আসছে √3 1 ড্যাশ মাইনাস y ড্যাশ তার হোল স্কোয়ার প্লাস এখান থেকে আমাদের এখান থেকে 1/2 কমন, এখান থেকে 1/2 কমন। ঠিক আছে, তাহলে 1/4 আসছে বাইরে, তাহলে 2√3/4 এখানে কত আসছে √3 1 ড্যাশ মাইনাস y ড্যাশ ইন্টু কত আসছে 1 ড্যাশ প্লাস √3 y ড্যাশ। এখান থেকে আবার আমাদের 1/2 বাইরে এলে আমাদের কত আসবে 1/4, তাহলে 1/4 1 ড্যাশ প্লাস √3 y ড্যাশ তার হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে 1/4 ইন্টু দেখো এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার যদি আমাদের সূত্রতে অ্যাপ্লাই করানো হয় তাহলে কি আছে দেখো 3 1 ড্যাশ স্কোয়ার মাইনাস 2√3 1 ড্যাশ y ড্যাশ প্লাস y ড্যাশ স্কোয়ার প্লাস 2√3 4 এই দুটো গুণ করলে কত আসবে আমাদের √3 1 ড্যাশ স্কোয়ার প্লাস 2 1 ড্যাশ y ড্যাশ মাইনাস √3 y ড্যাশ স্কোয়ার। ঠিক আছে, 1/4 এটা আমাদের কত আসবে যদি a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলাতে অ্যাপ্লাই করানো হয় তাহলে আসবে আমাদের 1 ড্যাশ স্কোয়ার প্লাস 2√3 1 ড্যাশ y ড্যাশ প্লাস 3 y ড্যাশ স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 2 ইকুয়াল টু 0। এরপর আমরা 1 ড্যাশ স্কোয়ারের কোএফিসিয়েন্টগুলো দেখবো কি কি আছে। 1 ড্যাশ স্কোয়ার এখানে কত আসবে 3/4, তাহলে 3/4 এখানে কত আসবে এখানে আসবে আমাদের 6/4, তাহলে প্লাস 6/4 এখানে আমাদের কত আসবে মাইনাস 1/4, তাহলে এখানে মাইনাস 1/4। ঠিক আছে, এরপর আমরা y ড্যাশ স্কোয়ারের কোএফিসিয়েন্টগুলো দেখবো। এখানে কত আছে দেখো 1/4, এখানে কত আসবে আমাদের মাইনাস 6/4, এখানে কত আসবে মাইনাস 3/4। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের y ড্যাশ স্কোয়ারের কোএফিসিয়েন্ট। এরপর আমরা দেখবো 1 ড্যাশ এবং y ড্যাশের কোএফিসিয়েন্ট। তাহলে এখানে দেখো কত আসছে 1 ড্যাশ y ড্যাশের কোএফিসিয়েন্ট মাইনাস 2√3/4, এখানে কত আসবে আমাদের প্লাস 4√3/4 মাইনাস 2√3/4 আসছে। ঠিক আছে, মাইনাস 2 ইকুয়াল টু 0। এরপর দেখো আমাদের 1 ড্যাশ এবং y ড্যাশের যে কোএফিসিয়েন্ট আছে আমাদের এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, 0 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 1 ড্যাশ y ড্যাশটা আমাদের থাকছে না। ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের সিম্পলিফাই বা যোগ করা হয় তাহলে কত আসবে আমাদের 8/4 আসছে মানে 2 আসছে, তাহলে 2 1 ড্যাশ স্কোয়ার এখানে কত আসবে মাইনাস 2 আসবে। ঠিক আছে, তাহলে মাইনাস 2 y ড্যাশ স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশনটা আমরা লিখতে পারবো 1 ড্যাশ স্কোয়ার মাইনাস y ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে,
তাহলে এখানে দেখো আমাদের অপশনগুলো যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে আমাদের কোনটি হচ্ছে দেখো ফার্স্ট অপশনটি দেখো x ড্যাশ স্কোয়ার মাইনাস y ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু 1 আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার 7, the transformed equation of the equation x square minus y square equal to a square under rotation of axis with an angle 45 degree is one of these। তাহলে এখানে দেখো আমাদের অ্যাক্সেস অফ রোটেশন অর্থাৎ অক্ষটিকে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে এই ইকুয়েশনটা ট্রান্সফর্ম ইকুয়েশনটি এগুলোর মধ্যে কোনটি হবে। তাহলে এখানে দেখো আন্ডার রোটেশন, দ্য রোটেশন ফর্মুলা ইজ, এখানে আমাদের অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে 45 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ট্রান্সফরমেশন ফর্মুলাটা আসবে x সমান x ড্যাশ cos 45 মাইনাস y ড্যাশ sin 45। তাহলে কত আসবে আমাদের x ড্যাশ মাইনাস y ড্যাশ বাই √2 আসবে, ঠিক আছে। এবং y ড্যাশ এই y সমান কত আসবে আমাদের x ড্যাশ প্লাস y ড্যাশ বাই √2 আসবে, ঠিক আছে। তাহলে এই ভ্যালুগুলো আমরা এখন এই গিভেন ইকুয়েশনটাতে পুট করব। দেখো আমাদের পুট করলে গিভেন ইকুয়েশনটা রিডিউস হয়ে কি আসে দেখো x ড্যাশ এই x স্কয়ার আছে, তাহলে এখানে কত আসবে x ড্যাশ মাইনাস y ড্যাশ বাই √2 তার হোল স্কয়ার মাইনাস x ড্যাশ প্লাস y ড্যাশ বাই √2 তার হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে যদি স্কয়ার করানো হয় তাহলে কত আছে দেখো x ড্যাশ মাইনাস y ড্যাশ তার হোল স্কয়ার বাই 2 মাইনাস x ড্যাশ প্লাস y ড্যাশ তার হোল স্কয়ার বাই 2 ইকুয়াল টু স্কয়ার, ঠিক আছে। তাহলে x ড্যাশ মাইনাস y ড্যাশ তার হোল স্কয়ার মাইনাস x ড্যাশ প্লাস y ড্যাশ তার হোল স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার আসছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে কি আসবে মাইনাস 4 x ড্যাশ y ড্যাশ ইকুয়াল টু 2 স্কয়ার, ঠিক আছে। এরপর আমাদের বোথ সাইড থেকে 2 ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। 2 ক্যান্সেল হয়ে আসবে মাইনাস 2 x ড্যাশ y ড্যাশ ইকুয়াল টু স্কয়ার। তাহলে এখানে দেখো আমাদের ট্রান্সফরমেশন ইকুয়েশনটা কি আছে 2 x ড্যাশ y ড্যাশ প্লাস স্কয়ার ইকুয়াল টু 0 আসছে। তাহলে এখানে আমরা দেখো অপশনগুলো যেগুলো দেওয়া আছে এই অপশনগুলোর মধ্যে আমাদের কোনটি রাইট হচ্ছে দেখো অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার 8 দেখো কি দেওয়া আছে দ্য ইকুয়েশন 2x স্কয়ার প্লাস 4xy প্লাস 2y স্কয়ার ইকুয়াল টু 0 ইজ রিডিউসড টু দ্য ফর্ম x স্কয়ার প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0 আন্ডার সুইটেবল রোটেশন অফ অ্যাক্সেস দ্য অ্যাঙ্গেল অফ রোটেশন ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে দেখো আমাদের একটি গিভেন ইকুয়েশন দেওয়া আছে, এই গিভেন ইকুয়েশনটা এই ইকুয়েশনটা রিডিউস হয়ে আসবে। যদি আমাদের গিভেন ইকুয়েশনটা এই ইকুয়েশনটাতে রিডিউস হয়ে আসে তাহলে আমাদের অ্যাঙ্গেল অফ রোটেশনটা কত হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের যে গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে এটা আমাদের হোমোজিনিয়াস ইকুয়েশন দেওয়া আছে। তাহলে আমাদের হোমোজিনিয়াস ইকুয়েশনের জেনারেল ফর্ম হয় ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের হোমোজিনিয়াস ইকুয়েশনের জেনারেল ফর্ম। এই ইকুয়েশনটার থেকে যদি আমাদের xy এর টার্মটা যদি ভ্যানিশ করা হয় বা রিমুভ করা হয় তাহলে আমাদের থিটাটা হয় থিটা সমান হাফ tan ইনভার্স 2h বাই a মাইনাস b। এখন আমরা যদি গিভেন ইকুয়েশনটা এই আমাদের হোমোজিনিয়াস ইকুয়েশনটার সাথে যদি কম্পেয়ারিং করা হয় তাহলে এখান থেকে এর মান কত আসবে এর মান আসবে 2, বি এর মান আসবে 2 এবং এইচ এর মান আসবে 2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অ্যাঙ্গেল অফ রোটেশন অর্থাৎ থিটাটা হবে হাফ tan ইনভার্স 2h 2 ইন্টু 2 বাই 2 মাইনাস 2, ঠিক আছে। তাহলে কত আসছে দেখো হাফ tan ইনভার্স এখানে 1/0 মানে ইনফিনিটি আসছে, তাহলে হাফ tan ইনভার্স কত ডিগ্রি tan কত ডিগ্রি মানে ইনফিনিটি হয় 90 ডিগ্রি। তাহলে এখানে আসছে আমাদের tan π/2, ঠিক আছে। তাহলে tan ইনভার্স ইনটু tan কেটে যাচ্ছে তাহলে আমাদের π/2 ইনটু 1/2 গুণ করলে কত আসবে 1/4। তাহলে এখানে আমাদের অ্যাঙ্গেল অফ রোটেশনটা কত আসছে π/4। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে।